তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে চলে এসেছি এবং দেখো এখানে দেওয়া রয়েছে যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। হ্যালো বন্ধুরা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল। আজকে একটি অত্যন্ত দুঃখজনক খবর বলা যেতে পারে। আমরা সকলেই প্রায় এক মাস যাবত অপেক্ষা করে আছি যে আগামী 18/3/2025 ওবিসি মামলার একটা নিষ্পত্তি হবে। ওবিসি মামলা নিয়ে হয়তো একটা ফাইনাল জাজমেন্ট বা একটা দিশা আমরা দেখতে পারবো, কারণ বহু নিয়োগ কিন্তু আটকে রয়েছে একমাত্র এই ওবিসি মামলার জন্য। কিন্তু আপনারা যদি এখন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে ডেইলি কস্ট লিস্টে গিয়ে সার্চ করেন, তাহলে সেখানে দেখতে পারবেন যে সেই মামলাটি কিন্তু আর ডেটেড নয়। অর্থাৎ ওবিসি মামলার 18/3/2025 যে ফাইনাল হিয়ারিং হওয়ার কথা ছিল, সেই ডেট কিন্তু এখন উধাও হয়ে গেছে। অর্থাৎ সেই ডেটে ওবিসি মামলা কিন্তু আর লিস্টেড নয়। এর ফলে হয়তো আরও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে থাকতে হবে। আমি তোমাদের সেই সুপ্রিম কোর্টের একদম ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি বিষয়টি। তোমরা ভালো করে জিনিসটা দেখে নাও, সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং স্কিপ করো না। এটা কিন্তু অত্যন্ত একটা জরুরি সংবাদ এবং সকলেরই জানা উচিত। এবং সরকার আমাদের নিয়ে কী চিনিবিনি খেলছে তার একটা কিন্তু জলজান্ত উদাহরণ হচ্ছে কিন্তু এই ভিডিওটি। তো সকলেই অত্যন্ত মন দিয়ে ভিডিওটি সম্পূর্ণ একবার হলেও দেখো। দেখতে পাচ্ছ আমরা সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে চলে এসেছি এবং দেখো এখানে দেওয়া রয়েছে যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেইলি কস্ট লিস্ট ফর ডেটেড 18/3/2025। তো সেই দিন কিন্তু যে সমস্ত হিয়ারিং রয়েছে এবং ওবিসি মামলার যে হিয়ারিং হওয়ার পর ফাইনাল হিয়ারিং হওয়ার যে কথা ছিল, সেটা কিন্তু কোথাও লিস্টেড করা নেই। তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো যে আজকে যে প্রশ্নটি ছিল, যে একটা দারুণ কিন্তু ঘটনা ঘটে গেছে সুপ্রিম কোর্টে মানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা জানি যে গত মাসে যখন 19 ফেব্রুয়ারি ওবিসি মামলার রায়দানের একটা কথা ছিল বা একটা হিয়ারিং কথা ছিল, তো ফাইনাল যে রায়দান বা ফাইনাল হিয়ারিংয়ের কথা ছিল, তো সেটা সম্পূর্ণরূপে কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং পরিবর্তন হওয়ার পর ডেট দেওয়া হয়ে গেছিলো 18 মার্চ 2025। কিন্তু তারও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ এখন কিন্তু কোনো রকম ডেটই দেওয়া নেই যে নেক্সট কবে তার হিয়ারিং হতে চলেছে। তো এখানে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ যে যে মামলাটির হিয়ারিং হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর হচ্ছে না। অর্থাৎ ওবিসি নিয়ে যে ওবিসি কেসের যে একটা হিয়ারিং ছিল সেটা কিন্তু আর কোথাও লিস্টেড করা নেই। অর্থাৎ আগামী যে 18ই মার্চ সেদিন কিন্তু ওবিসি মামলা কিন্তু সুপ্রিম কোর্টে আর উঠতে চলছে না, যেটা ওঠার কথা ছিল জাস্টিস গাভাই স্যারের বেঞ্চে। কিন্তু সেই মামলা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেই মামলার কোনো রকম লিস্টেড করা নেই। 18 তারিখের সেই ডেট অনুযায়ী সেই মামলার পরিবর্তে কিন্তু অন্য মামলা চলে এসেছে, অর্থাৎ সেটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আজকের একটা আপডেট, যেটা জানানো অত্যন্ত দরকার প্রত্যেক পরীক্ষার্থীদের জন্য। তোমরা সকলেই জানো যে এই ওবিসি মামলার জন্য কিন্তু বহু চাকরির যে ইন্টারভিউ থেকে শুরু করে পরীক্ষা সমস্ত কিন্তু আটকে রয়েছে। তো আরও যে কতদিন থাকবে সেই বিষয়ে কিন্তু কোনো হদিশ ইতিমধ্যে কিন্তু আমরা পাচ্ছি না। খুবই একটা দুঃখজনক খবর বলা যেতে পারে সমস্ত সেই পরীক্ষার্থীদের জন্য। এবং তাছাড়াও যাদের ওবিসি নিয়ে একটা দ্বন্দ্বে রয়েছেন, যারা ওবিসি নিয়ে একটা সংশয়ে রয়েছেন যে কাদের ওবিসি থাকছে কাদের থাকছে না, বা একটা রায়দান আসার কথা ছিল, ফাইনাল একটা জাজমেন্ট বা ফাইনাল একটা হিয়ারিংয়ের কথা ছিল, সেটাও কিন্তু কোনো রকম লিস্টেড করা নেই। তো খুবই একটা মর্মান্তিক খবর এটা বলা যেতে পারে। মাসের পর মাস কিন্তু ঝুলে যাচ্ছে এবং ডেট পেছানোর পর সেটাকে কিন্তু 1 মাস করে পিছিয়ে দেওয়া হচ্ছে। তো আমাদের আবার সেদিকেই তাকিয়ে থাকতে হবে, দেখতে হবে যে আরও কবে সেই মামলা ওঠে। তো সকলকে অত্যন্ত ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এবং খুবই খারাপ খবরটা আমি বলবো একটা, যে এমনটা করাটা ঠিক না। সুপ্রিম কোর্ট হোক কিংবা হাইকোর্ট হোক, যে সরকারি হোক, যে স্টেটই হোক, এইভাবে যদি মামলা একটা ডেট করার পর লিস্টেড করার পর যদি সেটাকে এইভাবে পিছিয়ে দেওয়া হয়, তাহলে এর থেকে কিন্তু আর হতাশাজনক খবর তেমন আর নেই।